আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদের কাজ অনেক বাকি। আমরা এলাকার মানুষ এই মসজিদের কাজে নেমেছিলাম, তো নেমে এখনো মসজিদের কাজ শেষ করতে পারি নাই। তো আমরা কিছু ভাইয়ের কাছে সহযোগিতা চেয়েছিলাম, তো সহযোগিতার মাধ্যমে আমরা প্রথমে একটি ডিপ কল পেয়েছি। তো বাকিটুকু আমি আসলে শহরে থাকি, সব ব্যাপারে আমার জানা নাই। তো এখন আমার কাকার কাছে জিজ্ঞাসা করবো, কাকা এই মসজিদের ব্যাপারে আসলে একটু কিছু বলেন আমার দর্শক ভাইদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারপাড়া বাইতুল মামুর জামে মসজিদের পক্ষ থেকে আমরা মুসল্লিরা একত্রিত হয়েছি। আমাদের সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে শুরু করছি যে আমাদের একটা দাবি দেওয়া ছিল যে আমাদের মুসল্লিদের ওযু করতে এবং বিশুদ্ধ পানির জন্য খুব কষ্ট হতো। আমাদের এই অঞ্চলে নিম্ন, সেই অঞ্চলে পানিরও খুব খারাপ অবস্থান ছিল। তার প্রেক্ষিতে বড় ভাইয়ের মাধ্যমে আমরা বড় ভাইয়ের কাছে একটা আকুতি করেছিলাম যে আমাদের একটা টিউবওয়েলের প্রয়োজন। তাই ভাইয়ের কাছে বলার পরে আমাদের যে আপা আছে, আপার মাধ্যমে আমরা একটা ডিপ টিউবওয়েল পাইছি আলহামদুলিল্লাহ। সেই ডিপ টিউবওয়েলে পানিও দিচ্ছে, এলাকার মানুষ উপকৃত হচ্ছে। তার জন্য আমরা সবাই দোয়া করবেন। আর একটা কথা হচ্ছে আপার কাছে আর্জি যে আমাদের এলাকায় একটা মসজিদ আছে, সেই মসজিদে আসলে মুসল্লিদের অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, এবং এই মসজিদরাও মনে করেন যে অবহেলিত আছে। তো মসজিদের মুসল্লিদের আমরা ভালো একটা সুযোগ দিতে পারি আপার কাছে সেই অনুরোধ করছি যে মসজিদে যেমন অনেক কাজ আছে, যেমন টাইলস আছে, তারপরে আপনার ফ্যান আছে, কার্পেট নাই, হ্যাঁ মোটামুটি প্লাস্টার, এমনি মোটামুটি সব মিলে মসজিদে প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার কাজ আছে। তো যাই হোক, আমি আপার কাছে অনুরোধ করছি যতটুকু সম্ভব আমাদের যে একটা ডিপ টিউবওয়েল দিয়েছে আমরা পাইছি আলহামদুলিল্লাহ। এরই প্রেক্ষিতে যদি আপা যতটুকু সম্ভব হয় আমাদের দিকে সে সুদৃষ্টিতে দেখে, তাহলে আলহামদুলিল্লাহ তার উসিলায় আমাদের সেই কাজগুলো সমাপ্ত হবে। আবার কাছে বিনীত অনুরোধ করছি এবং দশবার্ষিক কাছে আমরা কথা বলছি যে আবার অনুরোধ করছি যে আপনারা সবাই আপার জন্য এবং বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, যে আপার মাধ্যমে হলো যে আমাদের যে কিছুটা হলো যে আমাদের মসজিদের কাজ বাকিগুলা যে করতে পারি, সেজন্য আপনাদের কাছেও চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনারা দোয়া করবেন সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম খালু। এই মসজিদের কাজটা যদি ওই আপা আমাদের সম্পূর্ণ করে দেয় আসলে তাহলে কেমন হবে? আলহামদুলিল্লাহ ভালো হইব ইনশাল্লাহ আপু, আর যারা এই ভিডিওটা দেখে থাকেন যদি আমাদের মসজিদের জন্য পারেন ইনশাল্লাহ কিছু সহায়তা করবেন তাহলে আমাদের অনেক উপকৃত হবে। আর আপার জন্য অনেক অনেক দোয়া রইলো, যেহেতু আপা উদ্যোগ নিছে আমাদের মসজিদের কাজ করে দিবে, আবার ডিপ কলটাও দিছে। তো আপার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো। ইনশাল্লাহ মুসল্লি বাইরেও নামাজ পড়ে দোয়া করবে ইনশাল্লাহ। ব্যস্ত আসলে আমি এখন মসজিদের ভিতরটা দেখাবো যে আসলে কতটুকু কাজ এখনো বাকি, বাইরেই তো দেখতেই পারতেছেন। তো আমি ভিতরটাও দেখাবো যে আসলে মসজিদে অনেক কাজ বাকি। আসেন, ক্যামেরাম্যান আসো। হ্যাঁ, তো আসলে এই হচ্ছে মসজিদের পরিবেশ। এখনো কোনো এই ফ্লোর এখনো টাইলস, আমরা যেখানে বলে আমাদের শরীয়তপুরে হোগলা, যে হোগলা বিষয়ে আমরা আসলে এই নামাজ আদায় করি, মুসল্লি ভাইদের অনেক কষ্ট হয়। অনেকে দেখা যাচ্ছে যে সেজদা দিতে গেলে এই যে আপনার এই যে যেটাকে বলে মুড়ি ওলগা, এটা আসলে কপালে পড়লে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মসজিদরা আমাদের আসলে গ্রামের মানুষ, খেতে খাওয়া মানুষই এই মসজিদরা আসলে সবাই উদ্যোগ নিয়ে সবার মাধ্যমে, এখানে কারো এখনো অনুদান আসে নাই, আমরা সবার 1 থেকে 10 টাকা 5 টাকা তুইলা আমরা এই মসজিদরা এত পর্যন্ত এনেছি। তো যদি আপনারা পাশে থাকেন আশা করি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যদি আসলে কেউ এলাকার মাধ্যমে যারা কেউ সহযোগিতা করতে চান আমাদের মসজিদে, এই মসজিদ কমিটি হিসেবে আমার এই কাকা দায়িত্বে আছে, সবকিছু দায়িত্বই ওনার হাতে। তো আপনারা ইনশাল্লাহ ওনার আমাদের এখানেই দোকান আছে, উনি একজন ফার্মেসি, তো ওনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। তাহলে যোগাযোগ করলে ইনশাল্লাহ তাহলে উনি আপনাদের সাথে কথা বললে আপনাদের তার নাম্বার দেওয়া হবে ডিসক্রিপশনে। ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমার কাকার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কিছু সহযোগিতা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।